হরে কৃষ্ণ বন্ধুরা, আমি এখন উজিরপুর দাসপাড়া পীরগঞ্জ রংপুর নীলাকীর্তন অনুষ্ঠানটি দেখার জন্য পীরগঞ্জে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে। কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে আজ পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলেছে। অর্থবিত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য ও সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। এই দুঃখ মমতাকে অতিক্রম করে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে দিকে প্রেমময় হবে। গৌরাঙ্গ মহাপ্রভু এই উপলক্ষে আমরা এখন কীর্তন শুনব। কীর্তনিয়া শ্রী শ্যামানন্দ দাস শেখর, স্থান দিঘির পাড়, রানীনগর, নওগাঁ। বন্ধুরা, আমি কীর্তনিয়ার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। গৌর আর রাধা কৃষ্ণের ভিতরে কোনো ভেদ নাই, যদিও ভেদ নাই কিন্তু আস্বাদনটা ভিন্ন ভিন্ন রয়েছে। গৌরীয় বৈষ্ণবের দুটি স্বরূপ, একটি বৃন্দাবনের স্বরূপ আর একটি নবদ্বীপের স্বরূপ, ধারাবাহিক ভাবে চলছে। তো যখন বৃন্দাবন স্মরণ করছে, যখন নবদ্বীপ স্মরণ করছেন, তখন বৃন্দাবন স্মরণ করতে হবে, না হলে লীলাটি পূর্ণ হয় না। কি বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে যেতে হলে কি দেহ, মন, প্রাণ, যৌবন সমস্ত কিছু নিবেদন করতে হয় সেই অধিষ্ঠাত্রী। রাধে রাধে, তাই না? কেমন করে? ওরে অর্পণ করতে তোমার ধন, চলো রে চলো রে সব বৃন্দাবন। অর্পণ করতে চলো রে বল বৃন্দাবন। অর্পণ করতে ধন, চলো রে সব বৃন্দাবন। চলো রে বল, চলো রে বৃন্দাবন। রাধে রাধে বলতে বৃন্দাবনে গেলেন, কিন্তু বৃন্দাবনে শুধু তন্মন অর্পণ করলে হবে? সেখানে অধিষ্ঠাত্রী দেবীর নাম করতে হবে, তাহলে থাকতে পারবে না। নাম না করলে থাকতে পারবে না, তাই না? যদি বৃন্দাবনে যান আর রাধা রানীর যদি কৃপা হয়, তাহলে কি হৃদয় হইতে নাম কীর্তন হয়ে যায়। আমার মন বলে রাধে রাধে, আমার প্রাণ বলে রাধে রাধে।
তারাও বলছে ওরে ব্রহ্মা বি বলে রাধে, কৃষ্ণ বি বলে রাধে, ব্রহ্মা বি বলে রাধে, ব্রহ্মা বি বলে রাধে, কৃষ্ণ বি বলে রাধে, ব্রহ্মা বি বলে রাধে, কৃষ্ণ বি বলে রাধে, शंकर के डमरू से आवाज आए राधे স্বর্গের দেবতারা বলছেন, কে বলছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মহেশ্বরের যে ডমরু আছে না, ডমরুর কি শব্দ হয়? বলে ডাউন 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 ডাউন, রাধে রাধে ডাউন 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 ডাউন, রাধে রাধে ডাউন 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 ডাউন, রাধে রাধে। কখনো ডাউন ডাউন হচ্ছে, কখনো রাধা নাম কীর্তন হচ্ছে। বলছেন যার যেমন কর্ণ তেমন শ্রবণ, রাধা নাম কীর্তন হচ্ছে, কিন্তু যার যেমন কর্ণ তেমনি শ্রবণ। শুধু কি তারাই বলছে ওরে গঙ্গা ভি বলে রাধে, অমনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, অমনা ভি বলে রাধে, গঙ্গা ভি বলে রাধে, অমনা ভি বলে রাধে। सारियों की धार से आवाज आए राधे, आवाज आए राधे, राधा को नाम बोले राधे, राधा को नाम बोले राधे। যমুনা বলছেন রাধে, গঙ্গা বলছেন রাধে, আর সরস্বতী যে নদী প্রবাহিত হচ্ছে সেখানে কুলকুল যে শব্দ হয় না, নদীর কুলকুল, ওখান থেকে আছে রাধে 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 রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, सूरत गांव में सो राधे 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 राधे, शहीद पट में सो राधे 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 राधे। ব্রজের যেগুলো গাভী বন ছিল না, গাভী বৎসরা তারাও বলছে ওরে গাইয়া ভি বলে রাধে, বৎসরা ভি বলে রাধে, গাইয়া ভি বলে রাধে, বৎসরা ভি বলে রাধে, গাইয়া ভি বলে রাধে, বৎসরা ভি বলে রাধে, उनको की धार से राधे 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 राधे, श्यामा को नाम
মধুরা শ্রীমতী রাধারানী অন্তরঙ্গ সখিলাকে জটিলা ভবনে বসে প্রাণ গোবিন্দে রূপে ব্যাখ্যা করছে। বৃন্দাবনে জটিলার ভব বিষয় অভিসার সখীবৃন্দ বক্তা স্বয়ং রাধা ঠাকুর। আজ সখী সনে রূপের কথা বলছি। রূপের কথা বলতে বলতে ললিতা সখী বলছেন, সখী রে, তুই যে রূপের কথা বলছিস, রূপের কথা বলতে বলতে দেখ সময় অধিক হয়ে যাচ্ছে। কখন যে শ্যামের বাঁশি বেজে উঠবে তখন কি তোর সাজা হবে না। কেননা প্রাণবধূর কাছে যেতে হলে, ভালোবাসতে হলে ভালো করে সেজে গুজে যেতে হয়, তাই না? আমরা কি করি দেখছেন, যে ছাত্র কোনোদিনও কলেজে যায় না, পড়াশোনা একদম ভালো লাগে না, তাই না? কিন্তু কোনো একটা প্রকারে যদি কলেজে তার রিলেশন হয়ে যায়, হবে না বাবা তুমি কলেজে যাও, একদম প্রতিদিন দেখবেন সেজে গুজে টাইম হওয়ার পূর্বেই চলে যাবে কলেজে, তাই না? বধূ আর অপেক্ষায় থাকে, প্রেয়সীর অপেক্ষা। তখন বাধ্য হয়ে যায়, পিতামাতাকে আর বলতে হয় না, তাই না? কি সব তোমরা বলো, ডেটিং না ফেটিং কি জানো? রাধারানীকে বলছেন ললিতা সখী, সখী রে, তুই যে বধূর দর্শনে যাবি, সাজবি না?
তেমন সুন্দরী, সুন্দরের পূজারী তো সবাই, তাই না? ভগবানও কিন্তু সুন্দরের পূজারী, ভগবানও সুন্দর। তাই বলছেন সখী ভালো করে সেজে নি। দেখো শ্রীমতী রাধারানীও সেজেছিল, আমরাও সাজি। আমরাও যখন প্রেমে পড়ি না, প্রেমিকার বা প্রেমিকের কাছে যেতে হলে আমরাও সেজে যাই। রাধা রানীও প্রেম করেছে, বধূর কাছে যাবে, সেও সেজে যাচ্ছে। তার সাজা আমাদের সাজার মধ্যে পার্থক্যটা কি জানেন? আমরা সাজি কেন? যে আমাকে সুন্দর দেখাবে বলে, তাই না? আমি সাজি কেন? যে আমাকে রোমাঞ্চকর, আমাকে বিউটিফুল দেখাবে বলে, লাভলি দেখাবে বলে। কিন্তু আমার রাধারানী কেন সাজতেন জানেন? নিজেকে সুন্দর দেখাবেন বলে, এই জন্য নয়। আমার বধূর ভালো লাগবে বলে, কেননা আমি গেলে আমার বধূ আমার দেহটাকে জড়িয়ে ধরে, আমার এই দেহ তার বধূর সেবায় লাগে। এই দেহটাকে যদি আমি ভালো করে শৃঙ্গার না করি, হয়তো প্রভুর সেবায় ব্যাঘাত ঘটবে। এই জন্যে শৃঙ্গার করেছি, নিজের সুখের জন্য নয়, বধূর সুখের জন্য, আমার দেহ ভালো লাগে বলে। চরণে আলতা পড়েছে যে এই চরণ বধূ আমার বক্ষে ধারণ করে, এই চরণ বধূ আমার বক্ষে ধারণ করে। তাহলে এই চরণকে যদি আমি সেই আলতা না পরি, তাহলে বধূর হয়তো ভালো লাগবে না। বেনি বাঁধেন কেন? যে বধূর যখন আমার দেহ আলিঙ্গন করবে, আমার তখন কেশ যেন সেবার বিঘ্ন না ঘটায়, এই জন্য বেনির বাঁধনকে বেঁধে নেয়। এটি তাৎপর্য। জগতের যত প্রেম না, এটা প্রেম নয়, এক দেহ আরেক দেহের প্রতি আকর্ষণ, এক ইন্দ্র বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। এটি প্রেম বলে না, এটি কাম বলে। প্রেম কি? কৃষ্ণ বাঞ্ছা ধরে প্রেম নাম, প্রেম নাম। আর ইন্দ্র বাঞ্ছা ধরে কাম নাম, কাম নাম। প্রেমের সংজ্ঞা কি? সেখানে নিজের কোনো ভোগের ইচ্ছা থাকবে না, কৃষ্ণের সুখী, এটা হচ্ছে প্রেম। আর আমরা যেটা করছি এটা প্রেম নয়, এটি কাম। কি? নায়ক নায়িকা প্রেম করেছে, এই যে আমার পাশে একজন বসে আছে, একবার এসে আমাকে বলছে, দাদা আমি আর কীর্তন গাইব না। কেন ভাই, কি হয়েছে? বলে আমার লেগে গেছে। কথাটার মানে আমি বুঝলাম, এটা আবার কি? আমার লেগে গেছে, আমি আর কীর্তন গাইব না, চলে গেছে। 10 দিন পর এসেছে, একদম চক্ষু একদম ছানা ভরা, একদম শরীর কেমন শেষ। কিরে ভাই কি হয়েছে? দাদা আমার ভেঙে গেছে। এই বললি তোর লেগে গিয়েছিল? বলে লেগেছিল বটে, আমার ভেঙে গেছে। কেমন করে ভাঙলে? যেমন করে লেগেছিল তেমন করে ভেঙেছে। রাধে রাধে। কারণটা কি? ওই যে কলিযুগে কলির বাসটি কোথায় জানে? কলি তো ওখানে 5টি জায়গা নিয়েছিল, আমি সাহার নেশা যৌন সঙ্গ আর স্বর্ণ। এই 5টি জায়গা কলি নিল পরীক্ষিতের কাছ থেকে। 5টি জায়গা নিল না? এই কলিযুগে এসে আরেকটি জায়গা নিয়েছে, সেটি কি জানে?
সেটি অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনে কলির বাস। যে বুড়ো আঙ্গুল আমরা জপের মালার জন্য ভগবান দিয়েছে, জপের গুটি টানো, সেই বুড়ো আঙ্গুল দিয়ে আমরা কি করছি? অ্যান্ড্রয়েড ফোনে প্রেম হয়েছে, এখনো দেখেনি, ওখানেই ফাইনাল হয়েছে, আবার ওখানেই গেট আপ হয়ে গেছে, দাদা ভেঙে গেছে। এটি কাম, এটি জগতের সম্পর্ক। জগতের প্রেমটা কি জানো? যতক্ষণ গিফট দিতে পারবে, গিফটের মধ্যে প্রেম, যতক্ষণ উপহার সামগ্রী দিতে পারবে ততক্ষণ তোমার প্রেম থাকবে, যখন দিতে পারবে না আর থাকবে না। কিন্তু রাধা কৃষ্ণের প্রেম এমনটা নয়। এখানে কৃষ্ণ প্রীতেই প্রীতি, কৃষ্ণ সুখেই সুখী। বধূ হে, আমার যা হয় হোক, আমার এই দেহ তুমি ভালোবাসো বলেই আমি এই দেহ, নচেৎ নয়। তাই সখী বলছেন, ওরে সখী রে,